হ্যালো এভরিওয়ান, আমি রাত্রি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আর এখন টাইম হচ্ছে দুপুর 1টা। আর আজকের ওয়েদারটা খুবই ভালো, বেশ একদম ঝলমলে রোদ উঠেছে। আর আজকে আমরা প্ল্যান করেছি যে সবাই মিলে বিচে যাব। আমরা যাচ্ছি, আর আমাদের সাথে আরও একটা ফ্যামিলি আছে, তারাও যাবে। ওই আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা 45 মিনিট মতন দূরে একটা বিচ আছে, তো সেখানেই যাব ঠিক করেছি। আর আজকে টেম্পারেচার ওই 20 থেকে 22-এর মধ্যেই থাকছে, তো ভাবলাম বাড়িতে থেকে কি করব, যাই বিচে যাই, একটু হাওয়াও খেয়ে আসি। আর তার সাথে সবাই মিলে গেলে গল্প মজা আনন্দ তো আছেই। তো এখন পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকে পুজোটা না খুব ভালোভাবে দিয়েছি, যেহেতু আমার গাছে যতগুলো ফুল হয়েছিল সব কিছু দিয়ে একদম সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি। তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে তারপর রেডি হয়ে বেরোতে হবে। আজকে ভালো ওয়েদার, বেশ রোদ্দুর উঠেছে। আমরা বিচে যাচ্ছি, আমি বসে আছি। হ্যাঁ, আর মোটামুটি 4-5 মিনিটের বাস আছে। বাসে করে কতক্ষণ লাগবে? 20 থেকে 25 মিনিট না? 20 থেকে 25। হ্যাঁ, তারপর নেমে আরো 15 মিনিট হাঁটা। এর আগে কদিন বেশ ভালো টেম্পারেচার ছিল, মানে 26-27 এরকম, মানে একটু হাওয়া দিচ্ছিল না। সেই সময়টা গেলে আরো ভালো হতো। আর আজকে টেম্পারেচারটা কত? ওই 20-22 মতন আছে। ঠিক আছে, মানে ভালোই গরমই আছে। এখন টেম্পারেচার 22। হ্যাঁ, গরমই আছে। যা চড়া রোদ উঠেছে না আজকে, পুরো 156 এলো। ঠিক আছে, চলুন আজকে ব্লগটা একদমই মিনি ব্লগই দেবো। তো চলুন ব্লগটা দেখতে থাকুন। তো এখন আমরা বাস থেকে নেমে বিচের দিকেই যাচ্ছি, আর হেঁটে আমাদের 10 মিনিট মতন লাগবে। আর আমার দুপাশে রয়েছে প্রচুর দোকান, খাবারের দোকান থেকে শুরু করে জামা কাপড়, বিচে পরে যাওয়ার সুইমিং কস্টিউম, অনেক কিছু। আর আজকে যেহেতু ওয়েদারটা খুবই সুন্দর, আর তার সাথে উইকেন্ড, তাই জন্য এখানে প্রচুর ভিড় দেখছি। আর এই বিচটাতে আমরাই প্রথমবারই এলাম। আর একটা বিচ আছে এখানে ব্লুমেন্ডাল বলে, ওই বিচটাতেই আমরা বেশিরভাগ সময় যাই। যখন আমার ভাইয়ের বউ এসেছিল তখনও ওই বিচটাতেই গেছিলাম। ওই বিচটায় তেমন কিচ্ছু নেই, একদমই শুনশান। হ্যাঁ, তো এই বিচটাতে এসে দেখলাম যে একটু জমজমাটি ব্যাপার, মানে লোকজনের যাতায়াতটা বেশি, চারিপাশে দোকান। হ্যাঁ, তো বেশ ভালো লাগলো এটা আর কি। আর একটা সেকেন্ডের জন্য আমার তো মনে হচ্ছিল যে আমি পুরী সি বিচে চলে গেছি। বিশ্বাস করুন, ওই যে হয় না, একদম উঠছি আর পুরী সি বিচটা একদম দূর থেকে দেখা যায়, তো সেরকম মনে হচ্ছিল। দুপাশে দোকান, ছোটোখাটো দোকান বসেছে, এরকম টাইপের ব্যাপার। তো একটা অন্যরকম ফিলিংস লাগছিল একটা সেকেন্ডের জন্য। তো চলুন এখন বিচে গিয়ে আবারও কথা বলছি। পিৎজা পাস্তা পাওয়া যায় এখানে আমার এগুলো আছে। তুমি রাত্রে রান্না করে এসছো না? হ্যাঁ, কালকে তো একটু চিকেন করেছিল, ওটাই রেখে দিয়েছি। অল্প করে বেশি করে বানিয়েছিল, বাড়ি গেছিল ভাত করবো। কালকে রুটি করেছিল, আজকে ভাত করে নেবো। না আজকাল দিয়ে এনার্জি থাকবে না, এই ড্রেসটা দেখো, এই ড্রেসটা দেখো, এই দেখো, এই দেখো, দেখো কি সুন্দর গো। হ্যাঁ, কি দারুণ। ওই রুদাকে বলে নিয়ে নাও এই ড্রেসটা, বুঝলে কি সুন্দর। এই দেখুন, এখানে কত সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ পাওয়া যাচ্ছে। আর আমরা একদম বিচের সামনেই আছি। আর এখানে ছোটো ছোটো রকম স্টল বসেছে, জামা, তারপর ফ্রিজ ম্যাগনেট, কসমেটিক্স, এই সব কিছুর। আর আমরা তো ওই 3-3:30 সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। বাস লেট হওয়ার কারণে এখানে 4:30-5টা নাগাদ পৌঁছেছি। তো এখানে কিছুক্ষণ থাকবো, টুকটাক কিছু খাবার দাবার খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। আর নেক্সট টাইম ভেবেছি যখন আসবো একেবারে খাবার দাবার বাড়ি থেকেই রেডি করে নিয়ে আসবো, একদম পিকনিক মতন এখানে করব, প্লাস সানসেটও দেখবো, দেখে একদম বাড়ি ফিরবো। এখান থেকে কিন্তু সানসেট দেখতে অপূর্ব সুন্দর লাগে।
এসে তো স্কার্টটা দেখে হুম, ঠিক আছে। জায়গাটা আমার এত ভালো, আগের বার এসেছিলাম এত ভালো আমি প্রথমবার তো এলাম, বেশ ভালো লাগছে কিন্তু। মোমেন্টাম থেকে এটা ভালো না? হ্যাঁ, খুবই ভালো। আর এখানে জমজমাটি আমি ব্যাপারটা। মোমেন্টামটা যাইনি, আমার ও। আমার বউ বললো হ্যাঁ, কি বললো? জান করতে যাবে, ওটা সবথেকে ভালো। আর এটা জমজমাটি, এই যে ছোটখাটো মানে জিনিসগুলো যে বিক্রি হচ্ছে, এগুলো দেখতে দেখতে যাচ্ছি, ভালো লাগছে বেশ। ভালো লাগবে। ওটা আমাকে এ বলেছিল যে কালকেই বললো যে তোমরা কোনটায় যাচ্ছ, আমরা যে আমরা এই দেখুন কি সুন্দর বানিয়েছে এটা, কচ্ছপটা কি সুন্দর লাগছে। কে বানিয়েছে জানি না, বাট যেই বানাক না কেন একদম পারফেক্ট বানিয়েছে। আর একটু আগে যে পাখিগুলোকে দেখালাম, এরকম বিছে মানে ওদের উৎপাত বেশি থাকে। ওগুলো হচ্ছে শ্রীগাল, ঠিক আছে। মানে ওরা কী করে বলুন তো, এমনি কোনো আপনাদের জ্বালাবে না, কিন্তু খাবার দাবারের ওপর হামলা করে বেশি। যেমন এখানে একটা মাছ ভাজা আলু ভাজার দোকান আছে, তো বিচে আসলে মাছ ভাজা আলু ভাজা খেতে সবাই পছন্দ করে। তেমন আমরাও মাছ ভাজা আলু ভাজার দোকানে গেছি। তো গিয়ে একটা মানে আমাদের চোখের সামনেই একটা ঘটনা ঘটলো, তারপরে সেম ঘটনা আমাদের সাথেও ঘটলো আর কি। মানে একটা লোক নিয়ে বেরিয়েছে, প্লেটটা নিয়ে মাছ ভাজা একটা তুলে নিয়ে ছোঁ মেরে পালিয়ে গেছে ওই পাখিটা। তা এবার আমরাও নিয়ে বেরিয়েছি সেম ওরকমভাবে, একটা মাছ ভাজা তুলে নিয়ে চলে গেছে। তো এখানে বসে খাবার খাওয়া এটাই একটা রিস্কি, যে এরকমভাবে হামলা করবে, খাবার দাবারের এসে হামলা করবে, এটাই হচ্ছে একটা ভয়ের কারণ। এই হাই বলো। হ্যালো, কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। মজা হচ্ছে, সবাই মিলে একসাথে এসেছি, খুব মজা এই আমরা হচ্ছে। সাতটা যদি মেলে শুয়ে পড়ি, মনে হবে উড়ে যাবো। আর আরেকজন, আর দুজন গেছে খেলছে, সেই সেখানে দেখতে পাবেন না, সেই সেদিকে আছে। কি হয়েছে? কি হলো? জল খাবে? কি হয়েছে? ও কাঁকড়া? না, যেও না, খাবো। আরে ওইটা নয়, আরেকটা আছে। কোথায়? আচ্ছা আচ্ছা, কোথায়? এই হ্যাঁ, কি করছিস? হ্যাঁ, ওদের দাও, ওদের দাও, ওদের দুটো দাও। নাও না, এখানে নাও না, এখান থেকে নাও না। না না, আর প্রচুর পড়ে আছে এখানে। এখানে সাদা আছে, পড়ে আছে, নিয়ে নাও। নাও নাও নাও, এই তো। সবাই দেখি সে ঘরে সাজায়। আমি ধুয়ে হ্যাঁ, তুলে ভালো ভালো দেখে একটু তুলে দাও, ভালো ভালো। কি সুন্দর লাগছে, সত্যিই ভালো লাগছে। এরকম ভাবে একটা ছবি তুলে দিই। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা ভিডিও হচ্ছে। আমি একটু হোলি খেলছে এখন। আরেকজন এবার কাঁকড়াটা বানা। পাচ্ছি দূরে করছি। খুব ভালো লাগছে, খুব খুব এই মজা হচ্ছে। কত বেশি তা বিচে এলে আইসক্রিম খেতে হয় বল। এই যে, ও একদম গুছিয়ে বসে আইসক্রিম খাচ্ছে, এদিকে বাবা খাচ্ছে, ওদিকে মা আর কাকিমা খাচ্ছে।
রাত্রি পালতোলা নৌকা হ্যাঁ 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 খুব একটা ডিপ নয়। তাও ভয় লাগে না, বলো কোথায় চলে না উঠবে নাকি? তো এখন আমরা যাচ্ছি মাছ ভাজা আলু ভাজার দোকানে, একটু খাওয়া দাওয়া করি আর তারপর বাড়ি ফিরে যাব। আর এখন ওই 7:30 মতন বাজছে, আর আমরা সানসেট দেখে যেতে পারবো না, যেহেতু 9:30 10টাতেই সানসেট হচ্ছে এখন। আর আমরা কোনো রকম জ্যাকেটও আনিনি। কীরকম ওয়েদারটা চিন্তা করুন, এদিকে সামার, রোদ্দুর উঠছে চড়া, আর এদিকে এত হাওয়া দিচ্ছে যে থাকা যাচ্ছে না বেশিক্ষণ, বাড়ি ফিরতেই হবে। তো কিছু মাস পর আবার যখন মোটামুটি 6টা-7টার মধ্যে সানসেট হবে তখন আবার আসবো, তখন আপনাদের সাথে সানসেটটাও শেয়ার করব। ভারী সুন্দর দেখতে লাগে কিন্তু। তো চলুন এখন খাওয়া দাওয়া সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে যেটুকু টাইম থাকলাম আর কি বিচে, খুব আনন্দের সাথে কাটালাম, খুব মজা করলাম। তো সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে। বাই বাই।